স্বামীজির বাণী ও রচনা থেকে ভক্তির আচার্য, সিদ্ধগুরু ও অবতারগণ। অতএব ঈশ্বরকে মানবরূপে উপাসনা করা একান্ত আবশ্যক। আর যে সকল জাতির উপাস্য এইরূপ মানব রূপধারী ঈশ্বর, তারা ধন্য। খ্রিস্টানদের পক্ষে খ্রিস্ট এইরূপ মানব দেহধারী ঈশ্বর। অতএব তাহারা খ্রিস্টকে দৃঢ়ভাবে ধরিয়া থাকুন, তাহারা যেন কখনোই খ্রিস্টকে না ছাড়েন। ভগবৎ দর্শনের স্বাভাবিক উপায় মানুষে ঈশ্বর দর্শন। আমাদের ঈশ্বর সম্বন্ধীয় সমুদয় ধারণা এরূপ দেব মানবে বর্তমান। খ্রিস্টানদের এটি বিশেষ ত্রুটি যে তারা খ্রিস্ট ব্যতীত ভগবানের অন্যান্য অবতার মানেন না। খ্রিস্ট ভগবানের বিকাশ ছিলেন, বুদ্ধও তাই ছিলেন। এরূপ আরও শত শত হইবেন। ঈশ্বরের কোথাও ইতি করিবেন না। ঈশ্বরকে যে ভক্তি নিবেদন করা উচিত মনে করেন, খ্রিস্টকেই তাহা নিবেদন করুন। তাহাদের পক্ষে এইরূপ উপাসনায় একমাত্র সম্ভব। ঈশ্বরকে সাক্ষাৎভাবে উপাসনা করা যাইতে পারে না। তিনি সর্বব্যাপী হইয়া সমগ্র জগতে বিরাজিত আছেন। মানবরূপে প্রকাশিত তাহার অবতারের নিকটই আমরা প্রার্থনা করিতে পারি। খ্রিস্টানরা যে প্রার্থনা করিবার সময় খ্রিস্টের নাম বলিয়া প্রার্থনা আরম্ভ করেন, ইহা খুব ভালো। ঈশ্বরের নিকট প্রার্থনা না করিয়া কেবল খ্রিস্টের নিকট প্রার্থনা করার প্রথা প্রচলিত হইলে আরও ভালো। ঈশ্বর মানবের দুর্বলতা বুঝেন এবং মানবের কল্যাণের জন্য মানব রূপ ধারণ করেন। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি মানুষকে সাহায্য করিবার জন্য জন্ম পরিগ্রহ করিয়া থাকি। জগতের সর্বশক্তিমান ও সর্বব্যাপী ঈশ্বর আমি যে মানবাকার ধারণ করিয়াছি, তাহা না জানিয়া মূঢ় ব্যক্তিগণ আমাকে অবজ্ঞা করে ও মনে করে ভগবান আবার কীরূপে মানব রূপ ধরিবেন। তাদের মন আসরিক অজ্ঞানকে আবৃত বলিয়া তারা তাকে জগতের ঈশ্বর বলিয়া জানিতে পারে না। এই মহান ঈশ্বর অবতারগণকে উপাসনা করিতে হইবে। শুধু তাই নয়, তাহারাই একমাত্র উপাসনার যোগ্য এবং তাহাদের আবির্ভাব বা তিরোভাবের দিনে তাহাদের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করা উচিত। খ্রিস্টের উপাসনা করিতে হইলে তিনি যেরূপে ঈশ্বর উপাসনা করিতে ইচ্ছা করিয়াছিলেন, আমি তাকে সেইভাবে উপাসনা করিব। তার জন্মদিনে আমি ভোজের আনন্দ না করিয়া বরং উপবাস ও প্রার্থনা করিয়া কাটাইব। যখন আমরা এই মহাত্মাগণের চিন্তা করি, তখন তাহারা আমাদের আত্মার মধ্যে প্রকাশিত হন এবং আমাদিওকে তাদের সদৃশ করিয়া লন। আমাদের সমগ্র প্রকৃতি পরিবর্তিত হয়, তাহাদের মতো হইয়া যায়। কিন্তু আপনারা যেন খ্রিস্ট বা বুদ্ধকে শূন্যে বিচরণকারী ভূত প্রেতাদির সহিত এক করিয়া ফেলিবেন না। কি অন্যায়! খ্রিস্ট ভূত প্রেত নামানোর দলে আসিয়া নাচিতেছেন। আমি এই দেশে আমেরিকায় এসব বুজরুকি দেখিয়াছি। ভগবানের অবতারগণ এভাবে আসেন না। তাহাদের স্পর্শের ফল মানুষের মধ্যে অন্যভাবে প্রকটিত হইবে। খ্রিস্টের স্পর্শে মানুষের সমগ্র আত্মায় পরিবর্তিত হইয়া যাইবে। সেই ব্যক্তি খ্রিস্টভাবেই রূপান্তরিত হইয়া যাইবে। তাহার সমগ্র জীবন আধ্যাত্মিকতায় পূর্ণ হইয়া যাইবে। তাহার শরীরের প্রত্যেক লোমকূপ দিয়া আধ্যাত্মিক শক্তি বাহির হইবে। রোগ আরোগ্যকরণে বা অন্যান্য অলৌকিক কার্যে খ্রিস্টের কতটুকু শক্তির প্রকাশ পাইয়াছে। তিনি নিম্ন অধিকারী জনগণের মধ্যে ছিলেন বলিয়া ওই ছোটোখাটো বিস্ময়ের কার্যগুলি না করিয়া থাকিতে পারিতেন না। এই সকল অদ্ভুত কার্য কোথায় অনুষ্ঠিত হয়? ইহুদিদের মধ্যে, আর তাহারা তাহাকে গ্রহণ করিল না। আর কোথায় ওইগুলি অনুষ্ঠিত হয় নাই? ইউরোপে। ওই সব অদ্ভুত কার্য ইহুদিদের ভেতর অনুষ্ঠিত হইল, আর তারা খ্রিস্টকে ত্যাগ করিল এবং তার শৈল উপদেশ সারমন অন দ্য মাউন্ট ইউরোপেও প্রচারিত হইল, সেখানেও গৃহীত হইল। মানুষ চিন্তাশীল, যা সত্য তা গ্রহণ করিল এবং যা মিথ্যা তা ত্যাগ করিল। রোগ আরোগ্য বা অন্যান্য অদ্ভুত কার্যে খ্রিস্টের মহত্ব নয়। একটা মহামূর্খও তাহা করিতে পারে, তাহারাও অপরকে আরোগ্য করিতে পারে। পিশাচ প্রকৃতি ব্যক্তিগণও অপরের রোগ সারাইতে পারে। আমি দেখিয়াছি অতি ভয়ানক অসুর প্রকৃতির ব্যক্তিগণও অদ্ভুত অদ্ভুত অলৌকিক কার্য করিয়াছে। তারা মাটি হইতে ফল করিয়া দিবে। আমি দেখিয়াছি অনেক মূর্খ পিশাচ প্রকৃতির ব্যক্তি ভূত ভবিষ্যৎ বর্তমান ঠিক ঠিক বলিয়া দিতে পারে। আমি দেখিয়াছি অনেক মূর্খ একবার মাত্র দৃষ্টিপাত করিয়া অতি ভয়ানক রোগ সারাইয়া দিয়েছে। ও সেগুলি শক্তি বটে, কিন্তু অনেক সময় এগুলি পৈশাচিক শক্তি। খ্রিস্টের শক্তি কিন্তু আধ্যাত্মিক। তাহার
সর্বশক্তিমান বিরাট প্রেম ও তৎপ্রচারিত সত্যসম চিরকাল রহিয়াছে, চিরকাল থাকিবে। লোকের দিকে চাহিয়াই তিনি তাহাদিওকে নীরব করিতেন, একথা লোকে ভুলিয়া যাইতে পারে, কিন্তু তিনি যে বলিয়াছিলেন পবিত্র আত্মারা ধন্য, একথা মানুষ ভুলিতে পারে না। একথা আজও জীবন্ত রহিয়াছে। যতদিন মানুষের মন থাকিবে ততদিন ওই বাক্যগুলি অফুরন্ত মহাশক্তির ভাণ্ডার হইয়া থাকিবে। যতদিন মানুষ ঈশ্বরের নাম না ভুলিয়া যায় ততদিন ওই বাক্যগুলি থাকিবে। ওইগুলি শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিবে, কখনোই থামিবে না। যিশু এই শক্তি লাভের উপদেশ দিয়াছিলেন। এই শক্তি তাহার ছিল, ইহা পবিত্রতার শক্তি, আর বাস্তবিক ইহা যথার্থ শক্তি। অতএব খ্রিস্টকে উপাসনা করিবার সময়, তাহার নিকট প্রার্থনা করিবার সময় সর্বদা স্মরণ রাখিতে হইবে আমরা কি চাইতেছি। অজ্ঞান জনচিত অলৌকিক শক্তির বিকাশ নয়, আত্মার অদ্ভুত শক্তি আমাদের চাইতে হইবে, যা মানুষকে মুক্ত করিয়া দেয়, সমগ্র প্রকৃতির উপর তার ক্ষমতা বিস্তার করে, তার দাসত্ব তিলক দূর করে এবং তাকে ঈশ্বর দর্শন করায়। সমাপ্ত।